রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন আর আমি সুমন্ত বিশ্বাস। তোমরা আমার চ্যানেলে এর আগে নদিয়া জেলার ব্যাপারে তথ্য সম্বন্ধে যে ইন্টারভিউ ক্লাস চলছিল তার 4টি ক্লাস পেয়েছো। আজকে তার 5ম ক্লাস। ক্লাসগুলি যদি না দেখে থাকো তো গিয়ে দেখে আসবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো আজকের পড়াশোনা শুরু করি। আজকে কি পড়বো? জেলার বিখ্যাত ব্যক্তিত্ব। কোন জেলার পড়ছি আমরা? নদিয়া জেলার। এবার তার মধ্যে প্রথমেই পড়বো কৃত্তিবাস ওঝার কথা। তুমি জানো কৃত্তিবাস ওঝা কি করেছিলেন? না, কাব্যছন্দে রামায়ণ লেখেন, তাই না? চলো প্রথম থেকে বেসিক থেকে পড়ি কি কি বলছে। এনার বাড়ি কোথায়? ফুলিয়ার শান্তিপুরে। কৃত্তিবাস ওঝার বাড়ি কোথায়? তোমরা জানো ইন্টারভিউতে তোমাদের প্রশ্ন করে যে তোমার জেলার বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে, তো এই তথ্যগুলো তোমার জানা থাকলে ইন্টারভিউতে তোমাকে অনেক সাহায্য করবে। তাই ক্লাসটি মন দিয়ে করো এবং ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কৃত্তিবাস ওঝা এর বাড়ি কোথায়? এনার বাড়ি কোথায়? না, ফুলিয়ার শান্তিপুরে। পিতার নাম ছিল বনমালী। কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? বনমালী। তিনি কি করেছিলেন? তিনি কাব্যছন্দে রামায়ণ লেখেন। মনে থাকবে, এটি খুব ইম্পর্টেন্ট একটি লাইন যে তিনি কাব্যছন্দে রামায়ণ লেখেন। তার বাংলায় রচিত রামায়ণ বাংলার ঘরে ঘরে রামের কাহিনী প্রচার করছে। তোমরা জানোই রামায়ণে কার কাহিনী আছে? রামের কাহিনী। এবার যে কৃত্তিবাস ওঝার বাংলার যে রামায়ণ তিনি লিখেন সেটা কি বাংলার ঘরে ঘরে রামের কাহিনী প্রচার করছে। তারপরে কার কথা পড়বো? ধৈ। যারা এই চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ধৈ সম্বন্ধে সবাই পরিচিত, কারণ আমরা জানি যে পবনদূত এই কাব্যগ্রন্থের লেখককে ধৈ। সেই কবি ধৈয়ের ব্যাপারে আমরা আজকে একটু জেনে নেব, কারণ তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে নবদ্বীপে। তিনি দ্বাদশ শতাব্দীতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তিনি কোন যুগের কবি ছিলেন? তিনি সেন যুগের। সেন যুগে বল্লাল সেন, লক্ষণ সেন, এগুলো নিশ্চয়ই পরিচয় ইতিহাসে। চলো তারপরে তার রচিত কাব্যগ্রন্থ পবনদূত, আমি আগেই বললাম। ঠিক আছে, এবার আমরা পড়ব শ্রী চৈতন্যদেব সম্পর্কে। তোমরা সকলেই জানো শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, নিমাই, গৌরাঙ্গ, কত নামে নামে তিনি পরিচিত, তাই না? চলো তার ব্যাপারে জেনে নিই। শ্রী চৈতন্যদেবের বাড়ি ছিল নবদ্বীপে। কোথায় বাড়ি ছিল? সকলেই জানো এটা। আমার মনে হয় না এই তথ্যটা এমন কেউ আছো যে জানো না। তারপরে কি বলছে? ভক্তি আন্দোলন। তিনি ভক্তি আন্দোলনের নেতা ছিলেন। ঠিক আছে, এটাও নিশ্চয়ই জানো যে শ্রী চৈতন্যদেবের বাড়ি ছিল নবদ্বীপে এবং তিনি ভক্তি আন্দোলন করেছিলেন, তাই না? চলো তারপরে কি বলছে? পরম বৈষ্ণব। শ্রী চৈতন্যদেব কেমন ছিলেন? না, তিনি ছিলেন একজন পরম বৈষ্ণব। পিতার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবী। ভালো করে মনে রেখে দেও, যাদের নদিয়া বা নবদ্বীপের কাছাকাছি বাড়ি তারা খুব ভালো করে মনে রাখবে যে পিতার নাম কি ছিল শ্রী চৈতন্যদেবের? বলো, জগন্নাথ মিশ্র, এবং মাতা কে ছিল? সচী দেবী। আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এই শ্রী চৈতন্যদেব সম্পর্কে, তার বিবাহ সম্পর্কে। তার প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। যদি বলা হয় শ্রী চৈতন্যদেবের কয়টি স্ত্রী ছিল? 2টি। তার প্রথম স্ত্রীর নাম কি ছিল? লক্ষ্মীপ্রিয়া। তার কি হয়েছিল? তিনি কিভাবে মারা গেছিলেন? না, সাপের কামড়ে। দেখো লেখাই আছে, সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে। অর্থাৎ সাপের কামড়ে যখন লক্ষ্মীপ্রিয়া মারা গেল তখন তিনি কাকে বিয়ে করলেন? দ্বিতীয় স্ত্রী কে ছিলেন? না, বিষ্ণুপ্রিয়া। তাহলে শ্রী চৈতন্যদেবের 2টি স্ত্রী, একজনের নাম লক্ষ্মীপ্রিয়া, একজনের নাম বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা গেলে তখন বিষ্ণুপ্রিয়াকে শ্রী চৈতন্যদেব বিবাহ করেন। তারপরে কি বলছে? যে অন্যান্য নাম, যেটা আমি আগে বলেছি, শ্রী চৈতন্যদেবের অন্যান্য নাম কি? নিমাই, গৌরাঙ্গ, মহাপ্রভু। শ্রী চৈতন্যদেব তার একটি নামই আছে। তিনি কি করেছেন? কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে তিনি চলে যান পুরীতে এবং সেখানেই তিনি মারা যান, সেখানেই তিনি প্রয়াত হন। তাহলে শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নিয়েছিলেন? না, কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিলেন। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কোন বিষয়ে ক্লাস চাই সেটা তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে যাবে। আর চ্যানেলটি নতুন হলে কী করবে? সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সবসময় শর্টস ভিডিও হোক, লং ভিডিও হোক, লাইভ করিয়ে মানে তোমাদের চাকরির পরীক্ষা যাতে হেল্প হয় সেরকম কন্টেন্ট দেওয়া হয়, প্রোডাক্টিভ ক্লাসও দেওয়া হয়। তো চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। রাধে রাধে।